অ্যামোনিয়া নাই। না আমরা অ্যামোনিয়া নাই। প্রথম প্রাথমিকভাবে পরীক্ষা করে পানি পেলাম অ্যামোনিয়া নাই। না অ্যামোনিয়া নাই। পানি পরিষ্কার, পানি ভালো। পানিতে গ্যাস নেই। না গ্যাস। আচ্ছা, তাহলে এখন আমাদের যে মাছগুলো বললো, এই মাছগুলা শুধু দর্শক একটু একটু দেখবেন, এই যে মাছগুলো যে বললো, প্রত্যেকটা মাছ আপনার প্রায় বিক্রির কাছাকাছি। এই মাছগুলা এখন এইটা কি কারণে মরছে বলে আপনার ধারণা কি? যে আমাদের যে এখন বর্তমানে মাছগুলো মারা গেছে, এই মাছগুলো এখন আমরা যে দেখতেছি, এটা তো বোঝা যাচ্ছে যে এটা উকুনের সমস্যা, জীবাণুর সমস্যা। এখন পুকুরে অনেকদিন যাবত হয়তো উপনাশক করা হয় না, শীতে বিশেষ করে মাছের উকুনের সমস্যাটাই বেশি হয়। আমাদের শীতে করণীয় হচ্ছে যেটা আমরা অন্যান্য পুকুরগুলোতে করি, প্রতি মাসে একটা লবণের ডোজ করাই, একটা জীবাণুনাশক, একটা উপনাশক। প্রয়োজনে আমরা প্রোবায়োটিকের ডোজ করতে পারি পুকুরে। এছাড়াও ধরেন এই মেডিসিনগুলো যখন আমরা দিব, ওই সময়টা কি আমাদের খাবারও চলবে, ফিডিংও চলবে? না না না, আপনারা যেদিন উপনাশক করবেন সেদিন খাবারটা বন্ধ রাখতে হবে। কয়দিন এরকম, কয়দিন আমাদের ডোজ হচ্ছে 3 দিন, একদিন উপনাশক, একদিন জীবাণুনাশক। আচ্ছা, মাছ যদি স্বাভাবিক অবস্থা আসে পড়ে, তাহলে আমরা একটা প্রোবায়োটিকের ডোজ করবো। এটা কি প্রত্যেকটা পাবদার পুকুরে এই একই রকম ভাবে কাজ করা লাগে? প্রত্যেকটা পাবদা পুকুর, শিঙের পুকুর, ক্যাটফিশ পুকুরগুলোতে আমাদের যদি বেশি বেশি প্রোবায়োটিক ইউজ করি, তাহলে আমাদের পুকুরে এরকম জীবাণু আক্রমণ করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ভালো মানের প্রোবায়োটিকগুলো যেটি আছে বাংলাদেশে, বাইরে থেকেও যা কোম্পানিগুলো আছে, এটি ইউজ করলে আমাদের আশা করি যে এরকম সমস্যা আমরা পড়বো না, চাষিরা ভুগ নিতে পারবে না। এই মাছটা কি পরিমাণ ওজন আছে এখন? এখন মেবি 30 থেকে 35টা কেজি। 30 থেকে 35 এটা বিক্রির যোগ্য মাছ এখন, বিক্রির যোগ্য মাছ, বিক্রির যোগ্য। তা আমাদের টার্গেট হচ্ছে আমরা 20টায় কেজি করে তারপর আমরা এই মাছটা বিক্রি করব। এখানে 3.5 লক্ষ পাবদা এবং 1,60,000 ট্যাংরা মাছ আছে। এটা আমাদের প্রায় সময় লাগতেছে কতদিন এটা হারভেস্টিং এর জন্য, ফ্রম ডে 1 থেকে এই পর্যন্ত? আমাদের এটা মেবি 8 মাসের মতো লাগতেছে আমাদের এই 8 মাস। এরপরের ক্রপটা তো আমরা চাইলে তো বছরে 2টা ক্রপ করতে পারি। এটা পাবদা 2টা করা যাবে না, তেলাপিয়া হলে 2টা করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমরা আরেক জায়গায় নার্সিং করি তাহলে আমরা সম্ভব করি, একটু বড় সাইজের বড়। জি, এটা তো শুধু দর্শক বন্ধু যারা আমাকে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমরা এখন কথা বলছি নয়া এগ্রো ফার্ম থেকে, নয়া এগ্রো ফার্মের বাদামিয়া প্রজেক্ট থেকে। আমাদের এই প্রজেক্টটি অত্যন্ত গুছানো এবং প্রজেক্টটিতে আমরা সবসময় চেষ্টা করি বৈজ্ঞানিকভাবে মাছ চাষ করার জন্য। ধন্যবাদ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।